আসতে এত দেরি হলো কেন? দেরি হবে না, এই বাইকে চড়ে আসা যায়, শুধু বন্ধ হয়ে যাচ্ছে। এই লে ধর, গাড়িতে তেল ভরিসনি তো? না না, তুই তো বারণ করলি। তাহলে ঠিক আছে। এই তেলে কতটুকু যাবে? আরে এই গাড়ির অনেক মাইলেজ, যা তেল আছে 2 দিন চলে যাবে। ঠিক আছে, তুই আমার গাড়িটা নিয়ে অফিসে যা, আমি আসছি। আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বল। তুই এত বড় একটা কোম্পানির মালিক, তোর এত টাকা পয়সা গাড়ি বাড়ি থাকতেও তুই এইভাবে যাস কেনে? ও তুই বুঝবি না, এর পিছনে অনেক গল্প আছে। তুই যা, আমার আবার লেট হচ্ছে। তোর মাথায় কখন কি যে চলে। আরে আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে বললে সাতকুল মাপ? আপনারা দেখবেন না, শুনবেন না, রাস্তাঘাটে বেপরোয়া মতো গাড়ি চালাবেন? এদেরকে দেখে মানুষ মনে হয় না নাকি? আরে আমি বললাম তো আমার ভুল হয়ে গেছে, আবার কতবার বলবো? ইচ্ছা করছে আপনাকে এখন পুলিশে দিতে, কিন্তু তাও তো হবে না, আপনারা আবার টাকার জোরে বেরিয়ে আসবেন। আরে দিদি, আমি ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি তো, ওর যত খরচ হবে আমি টাকা দিয়ে দেবো। আবার টাকার গরম দেখাচ্ছেন? আপনাদের টাকা আছে বলে যা ইচ্ছা তাই করবেন নাকি? আরে আপনি কি বলছেন? আমি টাকার গরম কই দেখালাম? আপনাদের মতো বড়লোক মানুষগুলো এরকম, সবাই এক, গরিবদেরকে মানুষ মনে করে না। এই কারণেই তো বড় লোকদেরকে আমি দেখতে পারি না। এই কি হয়েছে? দেখো না, অ্যাক্সিডেন্ট করেছে, বলতে যাচ্ছে তো টাকার গরম দেখাচ্ছে। দাদা আপনি একটু দেখুন না, আমি বলছি তো হসপিটালে নিয়ে যাচ্ছে। আপনি টাকার গরম দেখাবেন আর আপনাকে ছেড়ে দেব? আরে উনি বলছে তো ওনার ভুল হয়ে গেছে, ছাড়ো না। না, তুমি জানো না, এইসব বড় লোকদেরকে আমার মোটেও সহ্য হয় না, আমার দু চোখের বিষ। ঠিক আছে, আপনি ওকে নিয়ে যান। আর হ্যাঁ, নেক্সট টাইম যেন এরকম না হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি গাড়িতে ওঠেন। আচ্ছা, তুমি এই ব্যাপারটা নিয়ে এত রেগে গেলা কেন? রাগ হবে না? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, এমনিতেই তুমি এত লেট করেছো, তারপরে আবার এইসব দেখছি। আচ্ছা ঠিক আছে, তুমি ওসব ছাড়ো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তুমি চোখ বন্ধ করো। না না, আমি ধরছি। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আরে তুমি চলো তো। সারপ্রাইজ। কি? আমি তো কিছুই বুঝলাম না। দেখছো না, গাড়ি কিনেছি। তুমি গাড়ি কিনেছো? হ্যাঁ কিনলাম, একটু ভাঙা তাই। ভাঙা তো কি হয়েছে, তোমার প্রয়োজন তো মিটবে। কিন্তু তুমি এত টাকা কোথায় পেলা? ওই তো কিস্তিতে নিলাম। ভাঙা গাড়ি আবার কিস্তিতে? আমি স্কলারশিপে টাকা পেয়েছি, টাকাটা নাও। আরে না, তোমার টাকা তোমার কাছেই থাক, চলো ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ চলো, কিন্তু আমি পেট্রোল ভরে দেব। ঠিক আছে চলো। এইভাবে আর কতদিন? এবার তো একটা চাকরি বাকরির ব্যবস্থা করো, বিয়ে শাদী তো করতে হবে নাকি? হ্যাঁ, আমি তো চাকরির জন্য এদিক ওদিক দেখছি।
কোনো জায়গায় হচ্ছে না তো কি করব? আমিও চেষ্টা করছি, যে কোনো একটা হলেই হবে। তুমি আবার কি করছো? কাল আমার চাকরির ইন্টারভিউ আছে। ইন্টারভিউ মানে? তুমি আবার চাকরি করতে যাবে নাকি? হ্যাঁ, কেন তুমি চাও না আমি নিজের পায়ে দাঁড়াই? সে অবশ্যই চাই, কিন্তু তাহলে আবার কেন? কালকে চাকরিতে সিলেকশন হয়ে গেলে তোমাকে প্রথম জানাবো। থামো, মা ফোন করছে। হ্যাঁ মা, বলো। তুই কোথায় আছিস? তাড়াতাড়ি বাড়ি আয়, তোর আব্বা এসে বাড়িতে ঝামেলা করছে। ওই অমানুষটা আবার আসতে বাড়িতে? হ্যাঁ, আজকে এসে বলছে হয় ঘর খালি করতে হবে, না হয় ঘর দেখা দিয়ে বের করে দিব। ওকে বললাম তো কিছুদিন টাইম দিতে। ও শুনছে না, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। ঠিক আছে মা, আমি আসছি। তুমি থাকো, আমাকে বাড়ি যেতে হবে। চলো আমিও যাবো তোমার সাথে। না না, তুমি বাড়ি যাও, আমি দেখছি। এরপরে কে আছে? ডাকছি। ওকে ভিতরে পাঠান। এই, ওকে বাড়ি যেতে বল। কেন রে, কি হলো? আরে তুই বাড়ি যেতে বলতো। ঠিক আছে, আপনি একটু বাইরে গিয়ে বসুন, আমাদের একটু সমস্যা হচ্ছে, কিছুক্ষণ পরে আপনাকে ডেকে নেওয়া হবে। ঠিক আছে স্যার। এই চুলি কিসে? কি ব্যাপার, তুই ওইভাবে টেবিলের তলায় লুকিয়ে পড়লি কেন? আরে আমি গরিব সাইজে একটা মেয়ের সঙ্গে দেখা করতে যাই না? হ্যাঁ। আরে ওই মেয়েটাই সেই মেয়েটা। আরে ওইটা তোর গার্লফ্রেন্ড, আগে বলবি তো। থাম থাম, আমি ডাকছি। আরে না না, ডাকতে হবে না, আমি ওর জন্য তো লুকিয়ে পড়লাম। গার্লফ্রেন্ড বলছি, আবার ওর জন্য লুকিয়ে পড়লি, এই ব্যাপারটা ঠিক বুঝলাম না। আরে ও জানে না আমি এই কোম্পানির মালিক, ও জানে আমি একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। তাহলে এখন কি করবি? ওকে কি আমি বারণ করে দেব? না না, ওকে বারণ করতে হবে না। তুই এক কাজ কর, তুই আমার চেয়ারে বস। আমি বসবো তোর চেয়ারে? কি বলিস তুই? হ্যাঁ তুই বস, আর আমি যা যা বলছি তাই কর। ঠিক আছে। পাঠিয়ে দিন। বসুন। আপনার ডকুমেন্টগুলো দেন। হ্যাঁ স্যার। এই নিন। আপনি এর আগে কোনো কোম্পানিতে জব করেছেন? না স্যার, এটা আমার প্রথম। আচ্ছা। এই এই স্যার, কি হলো? ও কিছু না। এক সেকেন্ড। কি হলো বল। তোকে এত ডিটেল জিজ্ঞেস করতে বলেছি? ডকুমেন্টস দেখার একটা বাহানা কর, দিয়ে বল সিলেক্টেড। আচ্ছা ঠিক আছে। তোমার কোয়ালিফিকেশন সব ঠিক আছে, তুমি সিলেক্টেড। সত্যি আমি সিলেক্ট হয়ে গেছি? কিন্তু স্যার, আপনি কিছু জানতেও চাইলেন না, কোনো কোশ্চেনও করলেন না, কিছু না জেনেই সিলেক্ট করে দিলেন। আরে আবার কি জিজ্ঞেস করব?
আপনার কোয়ালিফিকেশন তো সবই ঠিক আছে, আমরা মানুষ দেখলেই বুঝতে পারি কার ভিতরে কতটা কনফিডেন্স আছে। তাহলে স্যার আমি কবে থেকে জয়েন করব? এই তো আপনি কাল থেকে জয়েন করুন। এক সেকেন্ড, আবার কি হলো? ওকে বল আপনি বাড়ি যান, আমাদের কোম্পানি থেকে প্রজেক্ট দেওয়া হবে, সেগুলো আপনি বাড়িতে বসে কমপ্লিট করবেন। ঠিক আছে, আপনাকে অফিসে আসতে হবে না। কেন স্যার, তাহলে কি আমি চাকরিটা পাবো না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চাকরি পাবেন। আমাদের কোম্পানি থেকে আপনাকে প্রজেক্ট দেওয়া হবে, সেগুলো আপনি বাড়িতে বসে কমপ্লিট করবেন। সত্যি? তাহলে তো খুব ভালোই হয়। হ্যাঁ, আপনি এখন আসুন। ঠিক আছে স্যার। হ্যালো, হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? আমি তো একটু কাজের মধ্যে আছি। কাজ? তুমি আবার কি কাজ করো? এই কাজ বলতে গেলে বাড়ি থেকে একটু বাজার করতে পাঠিয়েছিল। বলো না। তুমি তাড়াতাড়ি দেখা করো। কেন, কি হয়েছে বলো? তোমাকে বলেছিলাম না আজকে আমি একটা ইন্টারভিউ দিতে যাব। হ্যাঁ। আমার চাকরিটা হয়ে গেছে। হ্যাঁ, এ তো খুব খুশির খবর। তাহলে তুমি বিকেলে দেখা করো, আমি তোমার জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি। না না, তোমাকে কিছু আনতে হবে না, তুমি আমাদের বাড়িতে এসো। ঠিক আছে। স্যার আসতে পারি? হ্যাঁ আসুন। স্যার আমার পেমেন্টটা হোল্ড হয়ে গেছে। আমি ম্যানেজারকে বলে দিচ্ছি, আপনি আসুন। থ্যাংক ইউ স্যার। তুমি এসব কি করছো? একটাও কথা বলবি নি, চুপ করে থাক। এতদিন তোদের বাড়িতে থাকতে দিয়েছি, এটাই তোদের সৌভাগ্য। সৌভাগ্য? সৌভাগ্য তো তোমার। আমাদের মা মেয়েকে রেখে তুমি আরেকটা বিয়ে করেছো। খরপোশে মামলা করিনি, এটাই তোমার সৌভাগ্য। আমাকে মামলার ভয় দেখাচ্ছিস, আমাকে কেচের ভয় দেখাচ্ছিস। এই বাড়ি থেকে তোদের উচ্ছেদ করবো, বেড়া বাড়ি থেকে। ও, আমরা বাড়ি থেকে বের যাবো আর তুমি বলি অন্য বাড়ি থাকবা? অতই সোজা? এতদিন তোদের বাড়িতে থাকতে দিয়েছি, এটাই অনেক, বেড়া বাড়ি থেকে। বাড়ি বিক্রি করবো। তুমি চলে এসছো, বসো বসো। মা, ভিতরে চলো। স্যার আপনি? হ্যাঁ একটু আসলাম, কিন্তু আপনি এখানে কি করছেন? এটা তো আমার বাড়ি। মৌসুমী আপনার মেয়ে? হ্যাঁ হ্যাঁ, আমারই মেয়ে। শোন, এই এতদিন আমি কিছু বলিনি, এখন যদি আমাকে এই বাড়ি থেকে বের যেতে হয় তাহলে ওর কপালে কষ্ট আছে। আচ্ছা, কোনো ঝামেলা হচ্ছে নাকি? কি হয়েছে বলুন তো? আরে বাড়িটা আমি বিক্রি করবো, বাড়ি থেকে এরা বেড়াচ্ছে না। এরা মানে? এরা আপনার বউ মেয়ে না? হ্যাঁ, এটা আমার প্রথম পক্ষ, এখানে আমি থাকি না। ও আচ্ছা, তার মানে বাড়িটা বিক্রি করে দেবেন? হ্যাঁ, বাড়ির দামদার হয়ে গেছে। বাড়িটার কত দাম? 7 লাখ টাকা। বাড়িটা আমি কিনবো। কি বলছেন স্যার, এই গলির মধ্যে বাড়ি আপনি কি করবেন? একজনের সঙ্গে কথা হয়ে গেছে। হয়েছে তো কি হয়েছে, দামটা যদি 7 লাখ থেকে 10 লাখ করে দিই তাহলে? তাহলে আবার কি, আপনাকে দিয়ে দেব। তবে একটা শর্ত আছে, কেউ যেন না জানে। আমি যা বলছি শুনুন।
আর যদি কেউ জানতে পারে আপনার এক গাড়ি মালও আমার কোম্পানিতে ঢুকবে না। ঠিক আছে স্যার, আপনি বলেন। মা, তুমি কান্না বন্ধ করো তো। হয় এই বাড়ি কিনতে হবে, নাই বেরিয়ে যেতে হবে। দেখছিস ও আর তেজ দেখেছিস? বাড়ি কিনবো। এই ঝামেলা করছো কেন? একজন কিনবে একজন বেচবে, আপনি দাম কত নেবেন? 1 লাখ। হ্যাঁ, 1 লাখই দেবো, কিন্তু আমাকে কিছুদিন সময় দিতে হবে। সেই সময় তুমি নিও, টাকাটা যখন দেবে তখন আপনি রেজিস্ট্রিটা করে দিবেন। হ্যাঁ, টাকা দিলেই করে দেবো। ঠিক আছে, আপনি এখন যান, টাকা দিয়ে দিলে রেজিস্ট্রিটা করে দিবেন। কি হলো, মন ভারী কেন? কি রান্না করেছো? চলো খাওয়াবে। বাড়িতে ঝামেলার জন্য রান্না করা হয়নি। আরে রান্না হয়নি তো কি হয়েছে, চলো আমরা রান্না করেই খাবো। চলো বাপ চলো। এবার কিন্তু আমাকে একটা নেকলেস গড়ে দিতে হবে। সে তো দেবই, বাড়ি বিক্রি করে সব টাকা তো তোমার। টাকাটা আগে হাতে পায়, তারপর তোমার সব আবদার পূরণ করবো। আমার সব টাকায় তো তোমার টাকা। সে নয়, ঠিক আছে, টাকা কখন দিতে আসবে সে কখন থেকে বসে আছি। আরে আসবে আসবে। তুই এখানে দাঁড়া, আমি কাজটা সেরে আসছি। ঠিক আছে। কি ব্যাপার, ছেলেটাকে রোহনের মতো লাগছে না? আরে স্যার চলে এসেছেন, বসুন বসুন। এই নিন, এই তো 10 লাখ টাকা আছে। ব্যাগটা আমাকে দাও। টাকা দেখে নিন। দেখবো আবার কি, আপনি কোটিপতি লোক, আবার আপনি আমাদের বস, আপনার কথা খেলাপ হয়? সব ঠিক আছে। তাহলে এখানে একবার সই করে দিন। টাকা দেওয়ার প্রমাণ কিন্তু রেখে দিলাম। আপনার মেয়েকে কিন্তু বাড়িটা রেজিস্ট্রি করে দেবেন। ওই 1 লাখ টাকা না দিলেও বাড়িটা কিন্তু রেজিস্ট্রি করে দেবেন। ও কি ভেবেছে আমি কাউরে দয়াতে বেঁচে থাকবো? এই কারণে বড় লোকদেরকে আমি ঘৃণা করি। আমার বাপের দুটো টাকা হয়েছে আর আমার মাকে ছেড়ে দিয়ে অন্য একজনকে বিয়ে করেছে। বড় লোকদের স্বভাব চরিত্রই খারাপ। সবই ঠিক আছে, কিন্তু একটা কথাই বুঝতে পারছি নি, তোর জন্য এত কিছু করবে কেনে? মা, আমি মানুষ চিনতে ভুল করেছি। ও অনেক বড় লোক। ওই এত বড় লোক যে ওর কাছে এত টাকা কিছুই না। তুই যাকে ভালোবাসিস তাকে এতদিন চিনতে পারিসনি? চিনবো কি করে? মুখোশের আড়ালে কেউ কাউকে চিনতে পারে? ওই দেখ কে ফোন করছে। ওই তো, ওই দয়াবান। কি ব্যাপার, ও ফোন ধরছে না কেন? কে ফোন ধরছে না? আরে তোর ভাবি। বাড়িতে তো আসা যাওয়া আছেই, বাড়িতে চলে যাও, দেখি আসো গা কি হয়েছে। বাড়িতে যাওয়া তো সোজা কথা, এখন বাড়িতে গেলে পোশাক আবার চেঞ্জ করতে হবে। ভাবির লাগি কি না করছো? এইটুক তো করা যেতেই পারে। হ্যাঁ, দেখি আর কয়েকবার, ফোন না ধরলে যেতেই হবে।
কিছু তো একটা বলো। দেখো আমরা অনেকক্ষণ হলো এসেছি, কিছু তো একটা বলো। তুমি কিছু না বললে কিন্তু বন্ধুটার মাথা খারাপ হয়ে যাবে। কিসের বন্ধু? কে বন্ধু আপনার? ও তো আপনার অফিসের বস। সেদিন আমাকে বোকা বানিয়ে চাকরি দিয়েছেন। কি ভেবেছেন আমি অন্য কারোর দয়াতে বেঁচে থাকবো? আমি কারোর দয়া চাই না। দেখো, আমি তো তোমাকে ভালোবাসি, ভালোবেসে এসব করেছি। কোনো কোটিপতি লোকের ভালোবাসা আমার দরকার নেই। মা, ওকে চলে যেতে বলো, আর আমরা ওই বাড়ি থেকে চলে যাব। কোনো বড় লোকের দয়াতে আমি বেঁচে থাকতে চাই না। মা, তুমি এক্ষুনি চলো, আমরা বাড়ি থেকে চলে যাব। না খালামা, আপনারা যাবেন না। আমি ভুল করেছি, ওকে আমার পরিচয়টা না জানিয়ে। আপনি কোনো কথা বলবেন না। তবে শোনো মৌসুমী, আমি তোমাকে মিথ্যা বলেছি ঠিক আছে, কিন্তু আমার ভালোবাসাটা মিথ্যা না। তোমার সত্য মিথ্যার হিসাব কাকে শোনাচ্ছ? চলো মা, এই বাড়িটা এক মুহূর্ত না। মৌসুমী, মৌসুমী, আমার কথাটা শোনো। মৌসুমী, আমি তোমাকে ভালোবাসি মৌসুমী। ওই দেখো। তুমি তুমি এখানে কি করে আসলে? আমি অনেক ভাবলাম, সবাই তো কোটিপতি সেজে ভালোবাসে। তুমি তো কোটিপতি হয়ে গরিবের মুখোশ পরে ভালোবেসেছো। তোমার ভালোবাসা কি করে মিথ্যে হয়? সত্যি? হ্যাঁ সত্যি।